নমস্কার। এডুচর্চার পক্ষ থেকে সকলকে অনেক, অনেক শুভেচ্ছা। আমরা এতক্ষণে জেনে গেছি যে পশ্চিমবঙ্গের জন্য এনআইওএস নতুন পরীক্ষা কেন্দ্র দিয়ে দিয়েছে ইন সার্ভিস টিচারদের ডিএলএড পরীক্ষার জন্য। সেই পরীক্ষা সেন্টার দিয়ে দিয়েছে, কিন্তু নিজেদের পরীক্ষার সেন্টারটি কিভাবে জানবো? এই নিয়ে অনেকের মনে প্রশ্ন জেগেছে যে এখনই নিজেদের পরীক্ষা সেন্টারটি জানা যাবে কি না? তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে অ্যাডমিট দিলেই হয়তো জানা যাবে। কিন্তু আমি বলব যে না, অ্যাডমিট দেবার পূর্বেও জানা যাবে। তবে অ্যাডমিট এলে সেটা মিলিয়ে নেবেন আ সঠিক কি না। তবে তার আগেই আপনি একটুখানি আভাস পেতে পারেন যে আপনার নতুন পরীক্ষা কেন্দ্র কোনটি হতে চলেছে। তো একটা জিনিস দেখুন যে এনআইওএস এর পক্ষ থেকে যে নতুন সেন্টার দেয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই আ জেলা চেঞ্জ করে কাউকে দূরে পাঠায়নি, আমার যতটা ধারণা। কারণ জেলার যে সেন্টারগুলো রয়েছে, পরীক্ষা সেন্টারগুলো, সেগুলো শুধু কেন্দ্র বদল করে দিয়েছে, স্কুল বদল করে দিয়েছে। যে এনআইওএস এর যে পুরনো যে পরীক্ষা কেন্দ্রগুলো ছিল, সেগুলো সিবিএসই বোর্ডের অথবা অন্যান্য স্কুলের পরীক্ষা কেন্দ্র করে দিয়েছে অন্যান্য স্কুলগুলোতে। তো সেক্ষেত্রে বিএড স্কুলও রয়েছে, কলেজগুলোও রয়েছে, বা পিটিটিআই ডিএলএড কলেজগুলোও রয়েছে, বা অন্য স্কুলও রয়েছে। আপনারা নিজেদের পরীক্ষা সেন্টারটি কিভাবে জানবেন? তা প্রথমেই এখান থেকে ক্লিক করে চলে যাবেন। এখানে ক্লিক করলে এখানে পেয়ে যাবেন, বা এখানে ক্লিক করলে দেখুন, এখানে আবার এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করলেই পেয়ে যাবেন। এখানে সিলেক্ট করে নিন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর আপনি একটি জেলা ঠিক করুন। কোন জেলায়? যেমন মনে করুন যে বর্ধমান জেলা। বর্ধমান জেলায় ২০ খানা সিট রয়েছে। পরীক্ষা কেন্দ্র, সরি, ২০ টা পরীক্ষা কেন্দ্র রয়েছে। এই ২০ টি পরীক্ষা কেন্দ্রের আপনি দেখুন এখানে যে পরীক্ষা কেন্দ্রের কোড রয়েছে, এক্সাম সেন্টার কোড। এই সেন্টার কোড মিলিয়ে কিন্তু নিজের পরীক্ষা কেন্দ্রটি জেনে যেতে পারবেন। কারণ আপনি আপনার অ্যাডমিট কার্ড থেকে দেখে নিন যে আপনার পুরনো পরীক্ষা কেন্দ্রের কোড কত। সেই কোডটি ঠিকই আছে, শুধুমাত্র স্কুলটা বদলে গেছে। তাহলে কোথায় গিয়ে পড়েছে সেটা আপনি কিন্তু এখান থেকে জেনে যেতে পারবেন। মনে করুন 319099001 এই সেন্টার কোডটি যাদের ছিল, তারা ডিএভি মডেল স্কুলে গিয়ে কিন্তু পড়েছে। পুরনো যে স্কুল ছিল সেই স্কুল থেকে গিয়ে নতুন। আবার 319090002 এদের কিন্তু নতুন এক্সাম সেন্টার হয়েছে গুরু তেগ বাহাদুর পাবলিক স্কুল। তো এইভাবে করে আপনি কিন্তু পরপর দেখে নিতে পারবেন। এবার দেখা যাক যে আমি চলে গেলাম কলকাতা। কলকাতাতে ৭ টি সেন্টার রয়েছে। ৭ টি সেন্টারের মধ্যে দেখা যাক যে কোন, কোন সেন্টার রয়েছে। যে 319170001 এই সেন্টারটি যাদের ছিল তাদের ভোলানন্দ ন্যাশনাল বিদ্যালয়ে গিয়ে পড়েছে। এরকম একই রকমভাবে যে 319170006 অশোক হল গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে কিন্তু তাদের সিট পড়েছে। সিবিএসইর স্কুল এগুলো। তা একই পদ্ধতিতে আপনি যদি পরপর দেখে যান, যেমন নদীয়াতে, নদীয়াতে ১০ টি সিট রয়েছে। এখানে মনে করুন 3191001 যাদের সিট ছিল তাদের কেন্দ্রীয় বিদ্যালয় রানাঘাটে পড়েছে। আবার যাদের 319100004 তাদের কিন্তু কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলে গিয়ে পড়েছে। আবার আ 3191007 যাদের রয়েছে তাদের জওহর নবোদয় বিদ্যালয় ফেজ 3 এটাও কল্যাণীতে কিন্তু পড়েছে। তো এরকম ভাবে আপনি যে ডিস্ট্রিক্টে রয়েছেন সেই ডিস্ট্রিক্টের আ সেন্টার কোড ধরে, ধরে আপনি নিজের সেন্টারটি কিন্তু জেনে যেতে পারবেন। তাহলে আপনি আপনার সেন্টার কোড ধরে সেন্টারগুলো খুঁজে নিন। আজ তাহলে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।